হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রিল্যান্সার ইউডিসি মাতপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের এই ফ্রিল্যান্সার ইউডিসি মাতপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব করবেন এই কারণে ফ্রিল্যান্সার ইউডিসি মাতপুর চ্যানেলে এর চেয়ে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপলোড করে থাকে। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, আমি আপনাদের আমার একটা ডিজাইন ক্রিয়েট করে দেখাবো। যেমন আমি এই ডিজাইনটা ক্রিয়েট করেছি, এটা জেপিজি ফাইল, আমি এটা পোস্ট করেছি। আমি এই ফাইলটাকে আপনার একটা ইপিএস ফাইল কিংবা এআই ফাইল বা ভেক্টর ফাইল আমরা করে দেখাবো। আমি যেমন আমার এই ফাইলটি আমার টুইটারে আপলোড দেওয়া আছে বন্ধুরা। তো এই ধরনের ব্যানার ডিজাইন আপনারা কিভাবে করবেন আমি এটা আপনাদের দেখাবো। তো দেখেন বন্ধুরা, আমরা এই ধরনের ডিজাইনগুলো করে দেখাবো আপনাকে। এই আমার যে ডিজাইনগুলো করা হয়েছে, আপনারা এই ধরনের ডিজাইনের আইডিয়া জানতে চেয়েছেন। তো আমার এর আগের ক্লাসগুলোতে আমি আপনাদের দেখিয়েছি এইরকম কিছু ডিজাইন। দেখেন বন্ধুরা, আমি কিন্তু আপনাকে এই ডিজাইনগুলো দেখাবো। তো দেখি বন্ধুরা, আমরা মূল টপিকসে চলে যাচ্ছি। তো লেটস গো। তো দেখি বন্ধুরা, এরকম একটা ডিজাইন আমরা কিভাবে ক্রিয়েট করব। আমরা একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা, আমরা একটু জুম করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার এইখানে দেখেন একটা ব্যাটারির চিহ্ন আছে। এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা কিছু লোগো ক্রিয়েট করার জন্য আমরা এখানে দেখি বন্ধুরা আমরা কিভাবে করতে হয়। দেখেন বন্ধুরা, আমাদের একটা লোগো ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমরা এরকম একটা টুলস নিতে পারি, এই রাউন্ড রেক্টাঙ্গেলস টুলস। যখন বন্ধুরা আমরা এরকম নিয়ে নেব, দেখেন আমি যদি এখানে আপ অ্যারো কি চাপি, দেখেন আমার এটা রাউন্ডটা আরো বেড়ে যাচ্ছে। আমি যদি ডাউন অ্যারো কি চাপি, তার মানে রাউন্ডটা একটু কমে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে ডিজাইনটা ক্রিয়েট করতে পারি। দেখেন, আমরা একটা কালার দিতে পারি বন্ধুরা। এটাকে আমরা ফিল কালার না দিয়ে স্টক কালার দিয়ে দেবো। স্টক কালারটা আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এটাকে একটু স্টকটা বাড়িয়ে দেব। হ্যাঁ, দেখেন বন্ধুরা, বন্ধুরা দেখেন আমরা এইভাবে ডিজাইনটা ক্রিয়েট করে নেব। তো কিভাবে আমরা এরকম একটা ব্যাটারির চিহ্ন নিয়ে আসবো, দেখি আমরা কিভাবে করতে পারি। বন্ধুরা, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। দেখেন এইটাকে আমি যদি অ্যারো কি চাপি, দেখেন আমার একটা রাউন্ডও হয়ে যাবে এবং চাইলে কি একটু আমরা রাউন্ড চাইলে রাউন্ডও হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, এটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখেন, এরকম কিন্তু একটা আমার ব্যাটারির চিহ্ন হয়ে গেছে। আমি যদি এটাকে সিলেক্ট করে নিই, দেখেন বন্ধুরা, এটাকে সিলেক্ট করে নিই। আমি এটাকে দুইটাকে সিলেক্ট করার পর আমি এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব, আমার মাঝখানে চলে যাবে। তো এইভাবে কিন্তু আমার এই ব্যাটারির ডিজাইনটা আমি এখানে করতে পারি। তো কিভাবে করতে পারি দেখেন, এরপরে দেখেন পেন টুলসটাকে নিয়ে আমি এরকম একটা ডিজাইন ক্রিয়েট করব। তো কিভাবে ডিজাইনটা ক্রিয়েট করব, আমি যদি এইখান থেকে দেখেন, এইখান থেকে এইখানে নিয়ে নিচ্ছি। দেখেন, নিয়ে নিচ্ছি এখান থেকে, তারপর এখান থেকে আমি এইখানে নিয়ে নিচ্ছি, এই দিকে নিয়ে নিচ্ছি। একইভাবে এখান থেকে আমি এদিকে চলে আসতেছি। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে এদিকে আসতেছি এবং এখানে নিয়ে আসতেছি। আমার কিন্তু অলরেডি একটা ব্যাটারি চিহ্ন হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমরা চাইলে এটাকে একটু বড় ছোট করে নিতে পারি। আমি এটাকে চাইলে এটাকে বড় এবং ছোট করে নিতে পারবো, এবং আমি এটাকে মুভ করতে চাইলে এখানে প্লাস চাপবো। দেখেন বন্ধুরা, আমরা এই ধরনের ছোটোখাটো ডিজাইনগুলো আইকনগুলো আমরা অনায়াসে করতে পারবো। দেখেন, এইভাবে আমরা কিন্তু এটাকে সরিয়ে নড়িয়ে নিতে পারবো, এবং চাইলে এটাকে একটু কম বেশি করে বা এটাকে একটু আরো উপরে দিতে চাইলে দিতে পারবো। বা এটাকে আমার এই রাউন্ডগুলো আমি এটাকে রাউন্ড করে নিতে চাচ্ছি, রাউন্ড করে এখানে আমার যদি দেখেন বন্ধুরা, আমার এখানে স্টকে যাই, আমি এখানে উইন্ডোজ থেকে আমার কিন্তু স্টক আছে। দেখেন, এই যে স্টকে ক্লিক করলে আমার স্টক বাটনটা চলে এসেছে। তো এইভাবে যদি আমি স্টকটাকে এখানে নিয়ে নিই, দেখেন আমি এখানে ছেড়ে দিলাম। তো স্টকটাকে দেওয়ার জন্য এই যে রাউন্ড ক্যাপ, আমার এই ক্যাপগুলো না আছে, এই রাউন্ড ক্যাপে যদি আমি ক্লিক করি, দেখেন বন্ধুরা, আমার এখানে এই যে অনেকগুলো রাউন্ড ক্যাপ আছে। আমার যে ক্যাপটাতে ক্লিক করবে সেই ক্যাপটায় আমার সেই ধরনের চিহ্ন হয়ে যাবে। আমি চাচ্ছি রাউন্ড নেব না, এখানে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ওইটাকে সিলেক্ট করে আমি যেটাতে চাপবো সেটাই হয়ে যাবে বন্ধুরা। এরকম কিন্তু বন্ধুরা আমরা কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট করেছি। দেখেন বন্ধুরা, এরকম আমার একটা ডিজাইন হয়ে গেল। দেখেন, আমি এটা একটু পাশে রাখে দিচ্ছি। আপনাদের এই আইকনগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, এইভাবে আমরা আইকনগুলো ক্রিয়েট করব। এরপরে দেখেন, এরপরে আমার একটা ডিজাইন আছে। দেখেন,
এইখানে এই জায়গার মধ্যে দেখেন আমার এটা জেপিজি ফাইল এবং ফেটে ফেটে গেছে, এর জন্য এরকম বোঝানো যাচ্ছে। তো এরপরে দেখেন বন্ধুরা আমরা যে ডিজাইনটা ক্রিয়েট করব সেম একই প্রসেসরের এটা একটা ব্যাটারির চিহ্ন দিয়ে দিলাম। আমরা একটা প্রসেসরের ডিজাইন কিভাবে ক্রিয়েট করব, প্রসেসরের ডিজাইন ক্রিয়েট করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে নেব। দেখবো বন্ধুরা আমরা শিফট এবং অল্টার শেপে যদি ক্লিক করে ক্রিয়েট করি দেখেন আমাদের এটা একবারে হয়ে যাবে। আর আমরা যদি শিফট চেপে ধরে নেই দেখেন বন্ধুরা আমার এক সাইড থেকে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আমরা এই ডিজাইনগুলো ক্লিক করব। তো বন্ধুরা ক্রিয়েট করার জন্য আমরা এই রাউন্ড টুলসটাকেই নিয়ে নিলাম। আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেখেন সুন্দর করে নিচ্ছি, এবং আমি এটাকে আপ অ্যারো কি বা দিয়ে আমি কিন্তু এটা ডিজাইনটা করে নিতে পারি। দেখেন বন্ধুরা আমি এটা ডিলিট করে দিলাম। আমার এটা রাউন্ড নেব, আমি তো রাউন্ড নেওয়ার জন্য আমার এখান থেকে এই রাউন্ড টুলসটাকে সিলেক্ট করে নেব। আমি এখান থেকে এখানে আমি ছেড়ে না দেওয়া পর্যন্ত যদি এখানে আপ অ্যারো কি চাপি দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আমি এখানে ছেড়ে দিলাম বন্ধুরা, আমি যখন ছেড়ে দিলাম এবং আমি এটার একটা স্টক দিয়ে দিচ্ছি, স্টকটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখেন 4-5 মধ্যে আমি স্টকটা দিয়ে দিচ্ছি, আমি 4 সাইজ দিয়ে দিলাম। বন্ধুরা এর উপরে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করব, সেটা কিভাবে করব দেখেন এরকম একটা ডিজাইন ক্রিয়েট করব। করার জন্য দেখেন আমি যদি এইটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে, অর্থাৎ এই লেয়ারটার উপর আরেকটি লেয়ার বসেছে। তো আমি এটাকে যদি এখন শিফট এবং অল্টার চেপে ধরে নির্দিষ্ট জায়গায় নিতে পারবো। দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে নিয়ে নিলাম, দেখেন এখানে চলে আসছে। তো এরকম একটা প্রসেসরের আমরা আইকন ক্রিয়েট করব। তো প্রসেসরের আইকন ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, আমি এটা চাইলে আরো ছোট করে নিতে পারি। এটা আমি এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে আবার পুনরায় ওটার উপরেই লেয়ারটা বসে গেল। দেখেন বন্ধুরা আমরা শিফট এবং অল্টার চেপে ধরে যদি টান দেই দেখেন এটা আমার সুন্দর করে বসে যাচ্ছে এবং সুন্দর হয়ে যাচ্ছে। দেখেন এই দেখেন হয়ে গেছে। তো বন্ধুরা এরপর দেখেন আমরা একটু প্রিভিউ করে দেখব এই ডিজাইনটার মতো ক্রিয়েট করার জন্য এই ডিজাইনটার মতো করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি পেন টুলস দিয়ে করতে পারি বা লাইন টুলস দিয়ে করতে পারি। আমি যদি লাইনটা এইভাবে বেড়ে নেই দেখেন লাইন কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারি। দেখেন বন্ধুরা আমরা যেহেতু ওই রকম একটা ডিজাইন ক্রিয়েট করব, দেখি এটাকে ধরে আমি এখানে ছেড়ে দিলাম বন্ধুরা। আমি চাইলে এটাকে কি করতে পারি, ছোট করে নিতে পারি। তো ছোট করব কিভাবে, এখানে আমরা সিলেকশন টুলস দিয়ে একটু এটাকে নিচের দিকে নিলেই ছোট হয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা আমার কিন্তু অলরেডি এরকম একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমি এটাকে একটু নিচে নিতে পারবো, আমি এটাকে সিলেক্ট করে একটু নিচে নিতে পারবো। দেখেন বন্ধুরা এটাকে আমি যদি এখন সিলেক্ট করে আমি অল্টার চাপি, দেখেন আমরা তিনটা নিয়ে নেবো এখান থেকে। দেখেন কত ডিভাইডেড টু এভাবে আমি বাড়াতে পারি কমাতে পারি। দেখেন এভাবে কিন্তু আমি এটা ডিজাইনটা 10 নিয়ে নিলাম। এভাবে আমি পরবর্তী আবার একই স্পেস ধরে এখানে নিয়ে নিলাম। দেখেন বন্ধুরা আমি কিন্তু এইভাবে ডিজাইনটাকে সরিয়ে নড়িয়ে নিতে পারি। তো এরকম একটা ডিজাইন কিন্তু আমার এখানে হয়ে গেছে। দেখেন তো এইভাবে ডিজাইনগুলো আমরা আমরা আমাদের ইচ্ছা মতো এই ডিজাইনগুলো করে নেব। আমি এটা একটু সামনের দিকে একটু এগিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা আমার এটা একটু বেশি হয়ে গেছে, আমি এদিকে কমে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন এরকম কিন্তু আমার ডিজাইনটা হয়ে গেছে। আমি চাইলে এটাকে কি মুভ করতে পারতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারতেছি বা সমান করে নিতে পারতেছি। সেম একইভাবে আমি এটাকে ধরে এটাকে গ্রুপিং করে নিচ্ছি। গ্রুপিং করে নিয়ে আমি অল্টার শেপে ধরে এই দিকে নিতে পারতেছি। দেখেন সেম ভাবে আমার কিন্তু কিরকম ডিজাইনটা হয়ে গেল। তো বন্ধুরা আমি যদি চাই একইভাবে আমি এইটাকে যেমন নিয়েছি সেম একইভাবে আমার এই ডিজাইনটা আমার এই লাইনটা আমি এখানে এটা নিয়ে নিলাম। দেখেন বন্ধুরা এভাবে নিয়ে নিলাম। তো একইভাবে আমি এটাকে একটু বড় ছোট বা আমার এখানে এই যে সোজা করার জন্য বা আমি জিরো চাপলেই এটা সোজা হয়ে যাবে। এখানে আমরা দেখতে পারবো এখান থেকেও আমরা হাইট ওয়াইট বা অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবো। তো বন্ধুরা আমি এইখান থেকে একটু সরিয়ে নিচ্ছি। তো আমি এটাকে মাউস পয়েন্টার দিয়েও নিতে পারি। এই দেখেন এখান থেকে এদিকে নিয়ে নিলাম। আমি এটাকে অল্টার শেপে ধরে আমি এটা 3টা অংশ করে নেব। দেখেন অল্টার শেপে ধরে 3টা অংশ করে নিচ্ছি, আপনারা এভাবে নেবেন। তো একটু এভাবে আপ ডাউন করে সুন্দর করে বসিয়ে নেবেন। সেম একইভাবে এই 3টাকে গ্রুপ করে নেবেন এবং গ্রুপ করে নিয়ে
আপনারা কি অল্টার চেপে ধরে আপনারা নিচে নিয়ে দিতে পারেন। দেখেন বন্ধুরা, অলরেডি কিন্তু আমার এই দুইটা ডিজাইন হয়ে গেল। তাহলে এটা একটা হচ্ছে আমি একটা প্রসেসরে, অর্থাৎ আমার যে অ্যাডভার্টাইজটা দিচ্ছি সেই অ্যাডভার্টাইজটার কাজে লাগতেছে। এবং কোন কোন কাজে লাগতেছে, আমি যদি এটাতে ক্লিক করি, এখানে আনগ্রুপ করে আমি কি করতে পারতেছি, এটাকে একটু সমান করে দিতে পারতেছি। সেম একইভাবে এটাকে আমি আনগ্রুপ করে আমার একটু মনে হচ্ছে যে একটু কম বেশি হয়ে যাচ্ছে, একটু সমান করে বসিয়ে দিতে পারতেছি। সেম একইভাবে আমি এটাকেও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমার কিন্তু এরকম একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে, প্রসেসরের ডিজাইনটা হয়ে গেছে। তাহলে আমরা ডিজাইন এখানে দুইটা ডিজাইন ক্রিয়েট করে ফেললাম, বা আমরা দেখা যাচ্ছে একটা হচ্ছে দুই ধরনের ডিজাইন। আমার একটা হচ্ছে আমরা ডিজাইনগুলো একটু গ্রুপিং করে নিচ্ছি। এইটা ডিজাইনটা আমি গ্রুপিং করে নেব, এবং সেম একইভাবে এই ডিজাইনটাও গ্রুপিং করে নিচ্ছি। দেখেন আমি এটা একটু উপরে রাখতেছি, সেম একইভাবে এটাও একটু আমি উপরে রাখতেছি। এরপরে দেখেন ডিজাইনটার মধ্যে আমার আসতেছে কি, একটু লক্ষ্য রাখবেন মেমোরি, আমার মেমোরি ডিজাইনটা একটু করে নিতে হবে। তো এই মেমোরি ডিজাইনটা আমি কিভাবে করে নেব একটু দেখেন, আমরা প্রিভিউ করে দেখাচ্ছি বন্ধুরা। এই ডিজাইনটা আমরা একটু দেখব। দেখেন সেম একইভাবে আমাদের এই ডিজাইনটা আমরা এইভাবেই করে নেব। তো কিভাবে করতে পারি, আমরা এবং চলে যাচ্ছি ডিজাইনে। সেম আমি এইটাকে গ্রুপ করে নিয়েছি, আমি এইটাকে গ্রুপ করে নিয়েছি। কিভাবে গ্রুপ করতে হয় আপনারা এর আগে প্রথম ক্লাসগুলো যদি আপনারা কখনো না দেখে থাকেন দেখবেন, তাহলে কোন টুলসের কাজ কি ধরনের আমরা কিন্তু এগুলো দেখিয়েছি, এই টুলসের কাজগুলো আমরা দেখিয়েছি। সেম বন্ধুরা দেখেন, এরপরে যে কাজটি হচ্ছে মেমোরি। আচ্ছা, মেমোরির ডিজাইনটা আমরা কিভাবে করব দেখি। আমরা এইভাবে একইভাবে আমরা মেমোরির ডিজাইনটা করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, মেমোরির ডিজাইনটা একটু লম্বা করে বড় করে নিতে হচ্ছে, কারণ ওইখানে একটু সেম একইভাবে আমরা নিতে চাচ্ছি ডিজাইনটা। দেখেন সেম হয়ে গেছে বন্ধুরা। দেখেন একইভাবে এর এর মাঝখানে একটা রাউন্ড থাকবে। আমরা এটাকে কি করব দেখেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব এবং কন্ট্রোল এফ দিয়ে এর মাঝখানে বসিয়ে গেল। সরি, আমার এটা হয়নি, আমি এটাকে একটু জুম করে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদের। আমি এটা একটু এদিকে সরিয়ে নিচ্ছি, আমি এটা মিডলে নিয়ে নেব। সরি, আমি এটা মিডলে নিয়ে নিচ্ছি। দেখেন একটু জুম করে দেখাচ্ছি। তো এই ডিজাইনটা করার জন্য আমাদের কন্ট্রোল সি চাপতে হবে। এটাকে সিলেক্ট করে নেব আমরা, এইটুকু জায়গা সিলেক্ট করার পর আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে মাঝখানে বসে যাবে একটা লেয়ার। দেখেন বন্ধুরা, আমার কিন্তু এখানে আর একটা লেয়ার বসে গেছে। আমি যদি শিফট চেপে ধরে এবং অল্টার চেপে ধরে আমি টানি, দেখেন এটা আমার একটা ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এরকম একটা ডিজাইন ক্রিয়েট করতে চাচ্ছি। সেম একইভাবে এটাকে একটু আমরা একটু উপরে দিয়ে দিচ্ছি। দেখেন উপরে দিয়ে দিচ্ছি এবং এটা নিচে দিয়ে দিচ্ছি, এবং এখানে দেখেন একটা ডিজাইনের হয়ে গেছে। দেখেন আমরা একইভাবে একটা লাইন নিয়ে নিচ্ছি এখান থেকে এখানে, এইটু লাইনটা আমি বাঁকা করে নিচ্ছি। দেখেন এখানে বাঁকা করে নেওয়ার পর দেখেন আমার এখানে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এইখানে ক্লিক করলে আমাদের কিন্তু এই দেখেন ওয়াইড এবং হাইট দেখাচ্ছে। আমি যদি এখানে চাপি, দেখেন আমার এখানে এইটা হাইটটা সুন্দর বাঁকা ছিল। আমি পূর্বের অবস্থায় দেখাচ্ছি বন্ধুরা, আপনারা একটু দেখবেন। দেখেন আমার এটা একটু বাঁকা অবস্থায় আছে। আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন আমি যদি এখানে সোজা করে নিচ্ছি, জিরো করে নিই, তাহলে আমার এটা সমান হয়ে গেছে। সেম একইভাবে আমি অল্টার চেপে ধরি, এখানে যদি নিয়ে নিই, দেখেন এই সোজায়, হ্যাঁ আমি এখানে অল্টার চেপে ধরি। এখন যদি কন্ট্রোল ডি চাপি, যতগুলো নিতে চাচ্ছি ততগুলোই হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা আপনাদের ডিজাইনটা ক্রিয়েট করবেন। আমি এটা আপ দিয়ে একটু উপরে নিয়ে নিচ্ছি। দেখেন সেমভাবে ডিজাইনটা হয়ে যাচ্ছে। এরপরে দেখেন, এরপরে আমাকে একই সিস্টেমে এবং এর বাইরে কাজটা করতে হবে। এইখানে আমি এটাকে কপি করে নিচ্ছি, অল্টার চেপে এখানে কপি করে নিচ্ছি, এবং এটাকে আমি একটু ছোট করে নেব। এটাকে একটু ছোট করে নিচ্ছি। এটা একটু উপরে দিয়ে দিচ্ছি। দেখেন এটাকে সিলেক্ট করে আমি অল্টার চেপে একবার নেব ওই সোজায়। আমি এরপরে কন্ট্রোল ডি যতবারে চাপবো ততবারে কিন্তু আমার এই ডিজাইনটা হয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা, আমি চাইলে কিন্তু এই ডিজাইনটা করে ফেললাম এভাবে। সেম ভাবে আপনারা এই ডিজাইনটা করে নেবেন। একইভাবে আমরা এটাকে গ্রুপিং করে
আমি অল্টার চেপে ধরে এটা এইদিকে নিতে পারি। দেখেন আমার কিন্তু এরকম একটা ডিজাইন হয়ে গেছে। আমি চাইলে এটার একটু স্ট্রোকটা কমিয়ে দিতে পারি সুন্দর দেখার জন্য। আমি এটাকে চাপলে একইভাবে আমি এটাকে স্ট্রোকটাকে একটু কমিয়ে দিতে পারি, একইভাবে আমি কমিয়ে দিতে পারি, সেম একইভাবে আমি এটা স্ট্রোকটাকে কমিয়ে দিতে পারতেছি। দেখেন বন্ধুরা আমার কিন্তু এখানে ডিজাইনটা হয়ে গেছে। দেখেন তাহলে আমরা প্রসেসরের ডিজাইন করে ফেললাম এবং এরপরে এরপরে আইকনের ডিজাইন দেখেন বন্ধুরা, আমার এখান থেকে আমি এটা গ্রুপিং করে নেব, গ্রুপিং করে উপরে নিয়ে রাখবো। আমি যদি এখানে শিফট চেপে ধরে এটা আমরা যখন শিফট চেপে ধরবো দেখেন আমার হাতের মতো চলে আসবে, তখন কিন্তু আমরা এটা মুভ করতে পারবো। দেখবো বন্ধুরা পরেরটা আমরা একইভাবে আমাদের এই ডিজাইনগুলো ক্রিয়েট করব। সেম একইভাবে আমরা এই ডিজাইনটাও ক্রিয়েট করতে চাচ্ছি। এই ডিজাইনটা সেম আমার এই ডিজাইনটা খুব ইজিলি আছে, সমস্যা নেই। আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখেন এটাকে আমাকে রাউন্ড টুলসটাকে সিলেক্ট করে আমরা শিফট সুন্দরভাবে চেপে ধরে এটা নিয়ে নেব। বন্ধুরা আমরা এটাকে কিন্তু একটু আলাদাভাবে মিডলে নিয়ে নিচ্ছি। দেখেন এই ডিজাইনটা করার জন্য আমাকে কি করতে হচ্ছে, আমি চাইলে এটাকে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিতে পারি। স্ট্রোক কিন্তু আমার হয়ে গেছে, একটু বড় হয়েছে। তো এরপরে দেখেন এই যে ডিজাইনটা আমি এরকম একটা ডিজাইন ক্রিয়েট করব। আমি এটা নিচ্ছি, এখান থেকে এখানে নিচ্ছি। বন্ধুরা ওই ধরনের ডিজাইনটা ক্রিয়েট করার জন্য আপনারা এখানে মুভ টুলস দিয়ে ডাবল ক্লিক করলেই আপনারা কিন্তু দেখেন এটা আমি অ্যাঙ্গেল করতে পারতেছি, মুভ করতে পারতেছি, এখানে সরাতে পারতেছি এবং এখান থেকে এদিকে নিতে পারতেছি। অর্থাৎ আপনারা যে ধরনের ডিজাইন করতে চাচ্ছেন সেই ধরনের ডিজাইনটা হবে। স্টোরেজ মানে আপনার একটা হার্ড ডিস্কের একটা আর্ট নিয়ে আসতে হবে। সেম একইভাবে আপনারা ডিজাইনটা করে নেবেন। এরকম আপনার ডিজাইন আমি এখানে ক্যাপটাকে ঘুরিয়ে দিচ্ছি। সেম একইভাবে আমি এটাকে অল্টার চেপে ধরে নিচে নিচ্ছি এবং এটাকে একটু বড় করে দিচ্ছি। এরকম এরকম ডিজাইন, আচ্ছা অর্থাৎ আমরা এরকম ডিজাইনটা করতে পারলাম বন্ধুরা। তো দেখেন এরকম ডিজাইন করার পর আমার কিন্তু এই 4টা ডিজাইন আমি এটা গ্রুপ করে রেখে দিলাম। আমার কিন্তু ডিজাইন হয়ে গেছে। আমি এটাকে এভাবে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এরপরে দেখেন আমরা কিন্তু এই ডিজাইনগুলো করে ফেলছি এবং আপনারা কিন্তু এভাবে করে নেবেন। বন্ধুরা এরপরে আপনাদের যে ডিজাইনগুলো আর কি ডিজাইন আইডিয়া দিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে নিতে পারবেন। বন্ধুরা আপনারা পরবর্তী ডিজাইন দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা এইরকম ডিজাইন অনায়াসে করতে পারবেন। তো বন্ধুরা এরকমভাবে আপনাদের ডিজাইনগুলো নতুন নতুন ক্রিয়েট করে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন এবং এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন গ্রাফিক ডিজাইনার হয়ে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিও বেশি বড় করব না। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।